এবার থেকে বাড়ির টিভিতেই হবে পড়াশোনা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভাবুন তো, আপনার বাড়িতে স্মার্টফোন নেই, ইন্টারনেট নেই, কম্পিউটার নেই, তবুও আপনার সন্তান বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ক্লাস করতে পারবে। শুধু তাই নয়, একজন শিক্ষক নিজের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ নিতে পারবেন, নতুন নতুন শিক্ষণ পদ্ধতি শিখতে পারবেন, আর একজন অভিভাবকও সন্তানের পড়াশোনায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। শুনতে অবাক লাগলেও এই সমস্ত কিছুর পিছনে রয়েছে ভারতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উদ্যোগ, পিএম ই বিদ্যা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখনও বহু মানুষ এই পিএম ই বিদ্যা এর নামই শোনেননি। আজকের ভিডিওতে আমরা জানব এই পিএম ই বিদ্যা আসলে কি, কেন এটি চালু করা হয়েছে, এর মধ্যে কি কি রয়েছে, এবং ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা কিভাবে এর সুবিধা নিতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, পিএম ই বিদ্যা এ সম্পর্কে জানার পূর্বে চলুন প্রথমেই একটু পেছনে ফিরে তাকাই। আমরা জানি যে 2020 সালে করোনা মহামারীর সময় দেশের কোটি কোটি শিক্ষার্থীর পড়াশোনা হঠাৎ করেই ব্যাহত হয়ে পড়ে। স্কুল, কলেজ, কোচিং সমস্ত কিছুই প্রায় বন্ধ হয়ে যায়। তখন একটি প্রশ্ন সবার সামনেই আসে, যেসব শিক্ষার্থীর কাছে স্মার্টফোন নেই, যাদের বাড়িতে ইন্টারনেট নেই, যারা প্রত্যন্ত গ্রামে থাকে, তারা কিভাবে পড়াশোনা করবে? এই বাস্তব সমস্যার সমাধানের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজিটাল শিক্ষার উপর একটি বিশেষ গুরুত্ব দিতে শুরু করে। আর সেই প্রেক্ষাপটেই পিএম ই বিদ্যা উদ্যোগকে আরও শক্তিশালী করা হয়। পিএম ই বিদ্যার অন্যতম মূল ভাবনা হলো ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ দেশের যে প্রান্তেই একজন শিক্ষার্থী থাকুন না কেন, তার কাছে মানসম্মত শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করা। পিএম ই বিদ্যা আসলে কি? বন্ধুরা, পিএম ই বিদ্যা কোনো একক অ্যাপ বা কোনো একক ওয়েবসাইট নয়। এটি একটি বৃহৎ জাতীয় শিক্ষা উদ্যোগ, যার অন্তর্ভুক্ত রয়েছে একাধিক ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। সহজ ভাষায় বলতে গেলে পিএম ই বিদ্যা হলো একটি বড় ছাতা, আর সেই ছাতার নিচে রয়েছে দীক্ষা, স্বয়ংপ্রভা, এডুকেশনাল টিভি চ্যানেলস, রেডিও লার্নিং প্রোগ্রাম, পডকাস্ট এবং ডিজিটাল লার্নিং রিসোর্সেস সহ আরও বিভিন্ন শিক্ষা সংক্রান্ত উদ্যোগ। বন্ধুরা, অনেক শিক্ষক ইতিমধ্যেই দীক্ষা এই নামটি হয়তো শুনেছেন। দীক্ষা হলো একটি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, অর্থাৎ ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষক, ছাত্র এবং অভিভাবক সকলেই বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট ব্যবহার করতে পারেন। শিক্ষকরা ট্রেনিং কোর্স করতে পারেন, সার্টিফিকেট অর্জন করতে পারেন এবং নতুন টিচিং স্ট্র্যাটেজি শিখতে পারেন। বর্তমানে এনইপি 2020, FLN, নিপুণ ভারত, ইনক্লুসিভ এডুকেশন এবং ডিজিটাল এডুকেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর অসংখ্য কোর্স দীক্ষাতে পাওয়া যায়। ইতিমধ্যেই এই দীক্ষা সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে। যদি প্রয়োজন বোধ করেন দেখে নিতে পারেন। কিভাবে দীক্ষাতে আপনি রেজিস্ট্রেশন করবেন, কোন কোর্সগুলো করবেন এবং কেনই বা করবেন, সমস্ত কিছু সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। দেখুন, এই ভিডিওর উপরে দেওয়া আছে এবং এই ভিডিওর শেষেও দেওয়া রয়েছে। এইবার আসবো স্বয়ং কি এবং কেন এটি বর্তমানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পিএম ই বিদ্যা শুধুমাত্র দীক্ষাতে সীমাবদ্ধ নয়। এর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো স্বয়ং। স্বয়মের পুরো অর্থ হলো স্টাডি ওয়েভস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে স্কুল স্তর থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্স পর্যন্ত শেখার সুযোগ রয়েছে। ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল, অ্যাসাইনমেন্ট, কুইজ, অ্যাসেসমেন্ট সব কিছুই এখানে পাওয়া যায়। অনেক কোর্স দেশের নামকরা বিশ্ববিদ্যালয় ও বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারা এখানে পরিচালিত হয়। বন্ধুরা, এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে, স্বয়ংপ্রভা। এই অংশ থেকেই এসেছে বাড়ির টিভিতেই পড়াশোনার ধারণাটি।
স্বয়ংপ্রভা হলো এডুকেশনাল টিভি চ্যানেলের একটি নেটওয়ার্ক, যেখানে 24 ঘন্টা শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। অর্থাৎ আপনার বাড়িতে ইন্টারনেট না থাকলেও শুধুমাত্র টেলিভিশনের মাধ্যমেই মানসম্মত শিক্ষা গ্রহণ করা সম্ভব। এখানে একটি বিরাট বড় ও সাম্প্রতিক আপডেট আপনাদের জানিয়ে রাখি। পিএম ই বিদ্যার অধীনে স্কুল শিক্ষার জন্য আগে মাত্র 12টি ডেডিকেটেড টিভি চ্যানেল ছিল, কিন্তু ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ মেগা আপডেট অনুযায়ী এই চ্যানেল সংখ্যা 12 থেকে বাড়িয়ে এখন 200টি করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এখন নিজস্ব আঞ্চলিক ভাষায়, যার মধ্যে আমাদের বাংলা ভাষাও অন্তর্ভুক্ত রয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে টিভির পর্দায় নির্দিষ্ট ক্লাস অনুযায়ী পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এখন এখানেই জিজ্ঞাসা করতে পারেন যে স্যার, কোন চ্যানেলে এগুলো দেখা যাবে? এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে স্বয়ংপ্রভা বা পিএম ই বিদ্যার এই চ্যানেল নাম্বার বিভিন্ন ডিটিএইচ অপারেটর অনুযায়ী পরিবর্তন হতে পারে। ডিডি ফ্রেশ ডিশ, টাটা প্লে, এয়ারটেল ডিজিটাল টিভি, ডিশ টিভি, সান ডাইরেক্ট, প্রত্যেক প্ল্যাটফর্মে চ্যানেল পজিশন আলাদা হতে পারে। তাই আপনার সেট টপ বক্সের এডুকেশনাল চ্যানেল সেকশন অথবা স্বয়ংপ্রভার অফিসিয়াল চ্যানেল লিস্ট দেখে সঠিক চ্যানেল নাম্বার জেনে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শুধু টিভিতেই নয়, বর্তমানে এই অনুষ্ঠানগুলি অনলাইন এবং ইউটিউবের মাধ্যমেও লাইভ বা রেকর্ডে দেখা যায়। এবার বন্ধুরা আসি যে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের ভূমিকার প্রসঙ্গে। বন্ধুরা, ছাত্রছাত্রীদের প্রসঙ্গে তারা ভিডিও লেসন, প্র্যাকটিস মেটেরিয়াল, কোয়েশ্চেন ব্যাংক এবং বিভিন্ন ডিজিটাল রিসোর্স ব্যবহার করতে পারবে এখানে। এছাড়াও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বর্তমানে পর্ষদের বহু পাঠ্য বইয়ের পাতায় কিউআর কোড দেওয়া থাকে। এই কোডগুলি আসলে আমাদের দীক্ষা প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি যুক্ত। মোবাইল দিয়ে এই কোডগুলি স্ক্যান করলেই সরাসরি সেই নির্দিষ্ট অধ্যায়ের চমৎকার ভিডিও, ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি এবং অতিরিক্ত শিক্ষা সামগ্রী পাওয়া যায়। এটি পড়াশোনাকে অনেক সহজ করে তোলে। অভিভাবকদের প্রসঙ্গে বলি যে আজকের দিনে অনেক অভিভাবক চান তাদের সন্তান ভালোভাবে পড়াশোনা করুক, কিন্তু সব বিষয় নিজে পড়ানো সবসময় সম্ভব হয়ে ওঠে না। পিএম ই বিদ্যার মাধ্যমে বিভিন্ন রিসোর্স ব্যবহার করে অভিভাবকরা সন্তানের শেখার প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারেন। অন্যদিকে শিক্ষকদের প্রসঙ্গে বলা যেতে পারে যে পিএম ই বিদ্যা শিক্ষকদের জন্য একটি অসাধারণ সুযোগ, কারণ এর মাধ্যমে শিক্ষকরা নতুন নতুন ট্রেনিং যেমন নিতে পারেন, তেমনি নিজেদের প্রফেশনাল স্কিল উন্নত করতে পারেন, ডিজিটাল এডুকেশন ও ব্লেন্ডিং লার্নিং সম্পর্কে জানতে পারেন এবং সর্বোপরি নিজেদের সব সময় আপ টু ডেট রাখতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনক্লুসিভনেস, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পিএম ই বিদ্যার আওতায় দৃষ্টিহীন, শ্রবণ প্রতিবন্ধী এবং অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ সাইন ল্যাঙ্গুয়েজ এবং অডিও ফরম্যাটে শিক্ষা সামগ্রী তৈরি করা হয়েছে। অর্থাৎ শিক্ষা যেন সত্যিই সবার জন্য হয়, সেই চেষ্টাই এখানে করা হয়েছে। বন্ধুরা, আগে শিক্ষা মানে ছিল শুধু বই, খাতা, চার দেওয়ালে স্কুল এবং টিউশন, কিন্তু আগামী দিনের শিক্ষা হবে আরও প্রযুক্তি নির্ভর। স্কুল থাকবে, শিক্ষক থাকবে, বই থাকবে, কিন্তু তার সঙ্গে অপরিহার্যভাবে যুক্ত হবে ডিজিটাল রিসোর্স, ভিডিও লার্নিং এবং অনলাইন প্ল্যাটফর্ম। শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে প্রথাগত ক্লাসরুম ও ডিজিটাল প্রযুক্তির এক অপূর্ব মিশ্রণ, যাকে আমরা ব্লেন্ডিং লার্নিং বলি। আমার ব্যক্তিগত মত হলো ভবিষ্যতে সফল শিক্ষার্থী হবে সে যে প্রযুক্তিকে পড়াশোনার স্বার্থে সঠিকভাবে ব্যবহার করতে শিখবে। ভবিষ্যতে সফল শিক্ষক হবেন তিনি যিনি নিয়মিত নতুন প্রযুক্তি শিখবেন এবং নিজেকে আপডেট রাখবেন। আর ভবিষ্যতের সফল অভিভাবক হবেন তিনি যিনি সন্তানের শেখার এই নতুন সুযোগগুলির সঙ্গে পরিচিত থাকবেন। শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে দিতে চাই, আপনি কি আগে এই পিএম ই বিদ্যা এবং এর 200টি চ্যানেলের আপডেট সম্পর্কে জানতেন? আপনার কি মনে হয় ভবিষ্যতে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনার গুরুত্ব আরও বাড়বে? আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন এবং বিষয়টি পারলে অবশ্যই
শেয়ার করবেন, যাতে সকলেই এই বিষয়টি জানতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।